রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতিগোষ্ঠীর নাম। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার, সব জাতিগোষ্ঠী একসঙ্গে অংশগ্রহণ করেছে এবং সবাই একই সাথে আনন্দ করছে, ফুর্তি করছে। একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন ওখানে যে উনি নাকি, এটা ওনার বক্তব্য, যে একজন চাকমা বা কোনো এক জাতিগোষ্ঠীর কারো হাতে বাংলাদেশের পতাকা দেখেছেন, এতে উনি খুব উদ্বেলিত। আমি বললাম এটা উদ্বেলিত হওয়ার কিছু না, এটা তো স্বাভাবিক। ঋতুপর্ণা চাকমার কাঁধে তো পুরো বাংলাদেশ কি বলে বাংলাদেশের দায় ওর কাঁধের মধ্যে আছে, ফলে তারা সবসময় আমাদের মধ্যে ছিল। তাদের নতুন বছরও সবসময় বাংলাদেশে আসতো, তাদের চৈত্র সংক্রান্তিও আসতো, তারা তাদের মতো করে উৎসবও করতো। তবে আমরা যারা সংখ্যায় বেশি, আমরা হয়তো তাদের দিকে তাকানোর ফুরসত পাইনি। কিন্তু আনন্দের কথা হলো এই যে আমাদের অন্তর্বর্তী সরকার এই দিকে দৃষ্টি দিয়েছে এবং তা আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে চৈত্র সংক্রান্তিতে এবার 3 পার্বত্য অঞ্চলে ছুটি হয়েছে এবং সমতলে যে সমস্ত জাতিগোষ্ঠী এই উৎসবটা করে তাদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু ছুটি ঘোষণা করা না, এবার উৎসবের দিকে যদি আপনারা তাকান সারা দেশ জুড়ে, আমার মনে পড়ে না এরকম সবাই মিলে মানে অন্তর্ভুক্তিমূলক এবং রঙিন উৎসব আমরা সর্বশেষ কবে দেখেছি। এবং এইটা আমাদের একটা সাংস্কৃতিক দর্শনও বটে। সেই দর্শনটা হচ্ছে এই যে বাংলাদেশ কেবলমাত্র একটা জাতিগোষ্ঠীর নাম। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। এবার আমি একটু এই মেলার প্রসঙ্গে আসতে চাই। মেলা তো এমন একটা জায়গা, আপনারা জানেন যে যেখানে দুই পক্ষই খুশি থাকে। পৃথিবীতে খুব অল্প জায়গা আছে যেখানে দুই পক্ষ খুশি থাকে। মেলায় যারা পণ্য বিক্রি করে তারা বিক্রি করে খুশি হয়, যারা পণ্য কেনে তারা কিনে খুশি হয়। ফলে দুই পক্ষ খুশি থাকে, এরকম জায়গা আসলে সবারই মন ভালো হয়ে যায়, আমাদেরও সে কারণে মন ভালো। তবে মেলার এই কেনাবেচার বাইরেও এটা একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে, যেটা আমাদের আগের বক্তারা অনেকেই বলেছেন। সেই জায়গা থেকে কিনা যায় না, আমি 2 দিন আগে মিরপুরে 5টা জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এরকম আরও একজন কেউ ছিল, 5টা সম্ভবত, তাদের একটা উৎসবে যাই। তো সেখানে অনেক উদ্যোক্তা আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কিছু কথা বলেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি